আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো।
বলতে মানায়, সকল লোকে কয় উচিত কথা বললে এখন নিজের বিপদ হয়। উচিত কথা বলা নিষেধ, অপরাধ হয় মস্ত। উচিত কথা বলতে গেলে সমাজে হতে হয় অপদস্থ। উচিত মানে সত্য কথা বলে না কেউ আজ। উচিত মানে উচিত কথা বললে সবার মনে হয় মাথায় পড়ে যেন বাজ। উচিত কথা বলো না ভাই, লাগে গালির মতো। ভালো কাজটি মনে হবে একদম খারাপ কাজের মতো। উচিত কথা বলাটা এখন অনেক বড় পাপ। আর উচিত কথার জন্যই মনে হয় এটা সবার কাছেই পাপ। আমার পূর্ববর্তী বক্তারা যারা বলে গেছে এদের সারাংশ মনে হয় এটার মধ্যেই লুকায়িত আছে। কি বলেন? আজকে এই ধানের শীষের পথসভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমার পিতৃসম পিতৃতুল্য জেলা উপজেলা এবং বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত কাঠারির এই রঙের বাজারে উপস্থিত কাঠারিবাসী, অনেকে আমার সম্পর্কে হয়তো নানা হবেন, মামা হবেন, ভাই, সবাইকে আমার শ্রেণী ভেদে সালাম, আসসালামু আলাইকুম এবং সনাতনী ভাইদের প্রতি রইল আদাব এবং শুভেচ্ছা। আসলে নির্বাচন তো আমাদের জন্য নতুন কিছু নয়। দুইবার উপজেলা পরিষদ নির্বাচন যখন হয়েছে, তো আমার মনে হয় যে এই নির্বাচনটা আমরা 2019 সালে করতাম তাহলে মনে হয় এত ড্রেস রিহার্সাল করা লাগতো না। 6 বছর ধরে আসলে উপজেলা পরিষদে ছিল না। আর আমরা হচ্ছে যে আমরা অনেক কিছু আসলে তাড়াতাড়ি ভুলে যাই। উনি উপজেলা পরিষদের শেষ দিন পর্যন্ত যখন দায়িত্ব পালন করেছে, ওনাকে কিন্তু নির্বাচন করার জন্য ওই সময় উপজেলার যে নির্বাহী কর্মকর্তা ছিলেন, থানা ওসি ছিলেন, ইভেন সরকার দলীয় অনেক নেতৃবৃন্দ যারা ছিলেন তারাও কিন্তু রিকোয়েস্ট করছিল যে আপনি আরেকবার ভোট করেন, এবং আপনারাও বলছেন যে ভোটে দাঁড়িয়ে আবার ভোট দেবো। কি বলে নাই? কিন্তু মানে জাতীয়তাবাদী দলের ওই সময় নির্দেশনা কি ছিল যে কোন রকম নির্বাচনে অংশগ্রহণ করলে দল কঠিন ব্যবস্থা নিবে। এখন উনি দলের সিদ্ধান্ত কেন মানছে এটা অনেকের কাছে চক্ষুশূল হয়ে গেছে, তাই না? আর আমার মনে হয় কাঠালিতে ওনার কি অবদান, কাঠালিবাসীর জন্য কি উনি কি করছে সেটা আপনারা নিজেরাই জানেন, প্রত্যেকেই জানেন। আমি নিজেও জানি না যে উনি কাঠালিতে উনি ওনার হাত দিয়ে কয়টা মসজিদ হয়েছে। আমি নিজেও জানি না উনি কাঠালি ওনার হাত দিয়ে কয়টা হেফজখানা হয়েছে। আমি নিজেও জানি না আসলে উনি কাঠালির কোন মসজিদ থেকে গত 1 মাসে কি কি দিচ্ছে। কারণ এগুলো তো উনি আমাকে মানে অন্যকে দেখানোর জন্য বলেন না। কিন্তু আমার সব থেকে দুঃখ এই জন্যই লাগে যে আপনাদের মধ্যে অনেকেই আছেন এই কাঠালির অধিবাসী, আমি তো চিনি না, পরে জিজ্ঞেস করি এরপর বাড়ি কথা কাঠালি, তাকে সব থেকে নোংরা ভাবে এই কাঠালি থেকেই আপনারা সমালোচনা করেন। বুঝতে পারছেন আমার কথা?
যে লোকটার কাছে নিতে যান আপনারা, সে খুশি মনে আপনাদের যে কোনো বিষয়ে সহযোগিতা করে, আমাদের তো বিবেক আছে, কিভাবে ওই লোকটা আমরা এত নোংরা ভাবে সমালোচনা করি? আপনি আওয়ামী লীগের লোক বলেন, জাতীয় পার্টির লোক বলেন, জামাত ইসলামের লোক বলেন, মামলা মোকদ্দমায় পড়ছে, ব্যক্তিগত সমস্যায় পড়ছে, জেল জুলুম হুলিয়া, কার পাশে দাঁড়াই নাই? ক্রস ফায়ারের আসামি তার পাশে দাঁড়াইছি না? দিনের পর দিন, মাসের পর মাস তার পরিবারকে চালাই যায়, অস্বীকার করতে পারবে? বড় অপরাধ করে ফেলছি, নাইলে কি সমস্যা শুনতে হয়? সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানকার, আমি এই ইউনিয়নে বুঝি না এত রাজনৈতিক প্রতিহিংসা। এখানে মানে সকালে নিজের মত কোন মনের পরিভাষা বা নিজের মতামত যেভাবে প্রকাশ করে, বিকেল বেলা দেখি চেঞ্জ হয়ে যায়। আমি আমার ক্ষুদ্র জীবনে 16-17 বছর অভিজ্ঞতা থেকে বলতেছি, আর আগের ইতিহাসটা আমি জানি না। কারণ যেহেতু কাঠালিতে আমার নানার বাড়ি, এখানকার লোকের কিন্তু যাওয়ার 3টে জায়গা, আমার আব্বার কাছেও যাইতে পারে, আমার আম্মার কাছেও যাইতে পারে, আর আমার কাছে তো সবাই আসে। কোন একজন অন্য ইউনিয়নে কোনো গ্যাপ থাকতে পারে, কাঠালির কোন একজন ব্যক্তি বলতে পারবে না যে ভাগ্নের কাছে এই বিষয়ে গেছি, ভাগ্যের কথা শুনে নেই। যদি বলতে পারেন হাত তোলেন। তো সমালোচনামূলক কোনো কথা আমি বলবো না, এটা খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সাথে কথা বললাম আজকে। আল্লাহ চৌধুরী সাহেব যদি আপনাদের ভোটে আপনাদের সাথে কোনো রাজনৈতিক প্রতিহিংসা হবে, যে তাকে এখানে কারো বিরুদ্ধে আমাদের কোনো প্রতিহিংসা পরায়ণমূলক কোনো আচরণ আমরা করবো না। আপনারা যে যা করছেন ভালো করছেন, অসুবিধা নাই। তবে আমরা আমাদের দিক থেকে আমাদের কোনো রাগ নাই, কোনো অভিমান নাই। কারণ বিধবা ভাষা লাগবে। তো দেখা গেল আমি নিজে ওই সময় সমাজকর্ম অফিসারকে বলতাম, আব্বাকে বলতাম, তো দেওয়ার সময় দেখা গেল আব্বা হয় নিজে তার বাড়িতে প্রশ্ন চলে আসছে, নাহলে ওই লোকটাকে ডাকি দিয়ে গেছে। কেন? যদি কোনো মেম্বার বা কোনো এলাকার লোককে দেয়, হয়তো তার বিভাগে টাকা পয়সা নিবে। এই জিনিসটা যদি না হয়, কারণ পকেটের 5 টাকা খরচ না হয়, ওই লোক যে যাকে কষ্ট করে একটা ওই আপনার বিধবা ভাতা বা বয়স্ক ভাতা কার্ড দিলেও সে লোকের ক্ষতিগ্রস্ত না হয়, তাকে কিন্তু সে নিজের হাতে সে কার্ডগুলো দেওয়ার চেষ্টা করছে। 2-1টা হয়তো আমি বাড়িতে দিয়ে আসছি। এখানে হ্যালো, আপনারা দেখেন অনেকে অনেক বক্তব্য দিল, আপনারা শুনতে পাচ্ছেন। আমরা একটা বিশেষ দলের প্রতি সনাতনী ভাইরা যে বলল যে আমরা সারা জীবন একটা বিশেষ দলের উপর ভরসা করেছিলাম, ভাই আমরা তো পরীক্ষায় পাস করছি। 5 তারিখের পরে 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না। তা আমরা কি আমাদের এলাকার কোন সনাতনী ভাইদেরকে কি কোনো ক্ষতি হতে দিছি? আমরা ওই সময় আসলে ঘুমাই। সব 5 তারিখের পর থেকে রাতগুলোতে সারা রাত ফোনে বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন পাড়া, বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে, যেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। কাকা আমরা পাস করি নাই? হ্যাঁ, কোন সরকারি কোনো অসুবিধা হয়েছে? শুধু কি আওয়ামী লীগই সরকারি থেকে দেখে রাখতে পারে, বিএনপির লোক পারে না? পরীক্ষা কি পাস করে 5 তারিখের পরে?